ভাই বড়টাই মারছে ভাই বড়টাই মারা অবস্থা হাতে গাড়ি সাথে দিয়ে উঠে দিলাম হ্যাঁ ভাই বড়টাই মারা অবস্থা মারছি ইয়া করছে এটা আজকে রাতে বৃষ্টি হইব কালকে সেম সেম কালকে সেম এটা মানে পার্মানেন্ট সলিউশন কিছু নাই মাটির রাস্তা চলাচল করবে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেটা নিয়ে আন্দোলন করছে। আজকে হসপিটাল রোডে আমরা দেখেছি আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, ন্যাশনাল হাইওয়ে, স্টেট গভর্নমেন্টের বা NHIDCL আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন রাস্তায় যে গর্ত হচ্ছে সেটা ওরা এখন পর্যন্ত রিপেয়ারিং করেনি। আমি প্রশাসনকে একটা অনুরোধ করছি যে এখন দেখলাম যে মধুরা পয়েন্ট থেকে যখন রংপুরের দিকে আমরা আসি কিছু গর্ত ঠিক করা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। আমি জেলা প্রশাসনকে, NHকে, NHIDCLকে আর পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে বলতে চাই যে ক্যাপিটাল পয়েন্ট থেকে আজকে সেন্ট্রাল রোড থেকে হসপিটাল রোড থেকে রাঙ্গিরখাড়ি, আউলিয়া বাজার পর্যন্ত যে রুটে আসামের মুখ্যমন্ত্রী যাবেন এটা রাত্রে আপনারা রিপেয়ারিং করবেন না, আমার অনুরোধ থাকলো। কারণ এত মাস থেকে মানুষ বলছে এটা রিপেয়ারিং করা, ডিপার্টমেন্ট করলো না। মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে এটা রিপেয়ার করবেন না। আমি চাই আসামের মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে, ওনার তো 50টা মতো গাড়ি থাকে, ওই গাড়িগুলো দিয়ে বুঝবে যে শিলচর শহরের মানুষ কী অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে। এই অনুরোধটা আমি আবার বলছি NH, স্টেট গভর্নমেন্ট, পিডাব্লিউডি এবং NHIDCLকে করছি, রাত্রে এইগুলো রাস্তা আপনারা রিপেয়ার করবেন না, মুখ্যমন্ত্রীকে এই রাস্তা দিয়ে যেতে দিন।